আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে আসছিলেন, অনেকগুলো সারিবদ্ধভাবে লাশ কবরস্থানের মধ্যে রাখা হয়েছে। আমার নবী প্রত্যেকটা কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এভাবে হাসতে হাসতে ওই কাতারের শেষের কবরে যখন আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, নবী বিচলিত হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবীর ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার নবীকে সাহাবী ইকরাম দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন করছেন? বলে, যাও এখনই দৌড় দিয়ে যাও মদিনায়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি গোরস্থানে আমি নবী ডেকেছে বলো, তাড়াতাড়ি আসতে বলো। সাহাবী দৌড় দিলেন, ঘোষণা দিলেন, সবাই আসলেন। আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দা বান্দিনীরা, এই কবরের যারা পরিবার পরিজন আছো, কে কার আত্মীয়, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। সবাই যার যার আত্মীয় কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, সাহাবী তুমি কি বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ বলেছি। বলে,